দেখো বন্ধুরা, আজকে আমি কি করছি, এখানে আছে সজনে পাতা আর আছে কুমড়ো পাতা। তো আমি সজনে পাতাটা ধুয়ে নিয়েছি আর কুমড়ো পাতাটা তো আগেই ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এগুলো আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। এবারে দেখো, রসুন, পেঁয়াজ, লঙ্কা, লবণ একসাথে বেটে নেব। তারপরে দেখো, এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটাও আমি সুন্দর করে বেটে নেব। বেটে নেওয়ার পর আমি দেখো পাটাতে দিয়ে দিয়েছি চিনি আর কালো জিরে, এটাও আমি সুন্দর করে বেটে নেব। ভালো করে বেটে এবার আমি সজনে পাতা বাটা আর কুমড়ো পাতা বাটার মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব। অন্যদিকে দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, করে নেওয়ার পর দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি পাতা বাটাটা দিয়ে দেব। পাতা বাটাটা দেওয়ার পর বন্ধুরা, একেবারে শুকনো শুকনো করে কিন্তু নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। একদম যেন জল না থাকে, তাহলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না। তো বন্ধুরা দেখো, আমি সেরকমই করছি, একেবারে শুকনো শুকনো করে কিন্তু আমি কিন্তু পাতাটাকে আহ নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমার কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর একটুখানি শুকনো হলে পরেই কিন্তু আমার পাতাটা হয়ে যাবে। তো এই দেখো, এইভাবে শুকনোটা করতে হবে। তো আমার তো হয়ে গেছে, রান্নাটা হয়ে গেল, রেসিপিটা আমার করা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে বলবে। আর তোমরা কারা কারা খেয়েছো এরকম সজনে পাতা আর কুমড়ো পাতা বাটা, যদি খেয়ে থাকো সেটাও আমাকে অবশ্যই বলবে। আমার কিন্তু খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে।